এই এক ভিডিওতে আমি কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কোটেক্স অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে বাইন্যান্স এবং কোটেক্স ভেরিফাই করতে হয়, কিভাবে বাইন্যান্সের ডলার কিনতে হয়, এই সব কিছু থাকছে একটা ভিডিওতে। অবশ্যই আপনারা অথেন্টিক এই লিঙ্কটা থেকেই কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে, আদারওয়াইজ অনেক ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেগুলোতে আপনি ডিপোজিট করবেন কিন্তু উইথড্র করতে পারবেন না। এইবার আমাদের লাগবে এইরকম একটা এনআইডি কার্ড, যেটা এনআইডি কার্ডের ক্ষেত্রে সবচেয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা অনেকে পাকনামি করে, সো আমরা ডলার কেনার জন্য সর্বপ্রথম যাব হচ্ছে অ্যাড ফান্ডসে। অ্যাড ফান্ডসে যাওয়ার পরে আপনার এইখানে দেখবেন যে পি2পি ট্রেডিং সর্ব উপরে যেটা, এখান থেকে আমরা একটা সিলেক্ট করব। তো দেখেন আমাদের টাকাটা চলে আসছে। এই জায়গাটাতে আপনারা বিকাশ অ্যাপ ইউজ করলে সবচেয়ে ভালো, কারণ অনেকে ফেক মেসেজ দিতে পারে, সো প্রতারক থেকে সাবধান। সো মেসেজ দেখে আপনারা শিওর হবেন না, বিকাশ অ্যাপে ঢুকে আপনার টাকা আসছে কিনা, তারপরে আপনি ব্যালেন্সটা পেমেন্টটা এখান থেকে রিসিভে গিয়ে ওনাকে ডলারটা রিলিজ করবেন। তো ডিপোজিট একদম ইজি, জাস্ট আপনার এটা হচ্ছে আপনার প্রোফাইল, এটা প্রোফাইলটা দেখাই 100% ভেরিফাইড প্রোফাইল। এবার আমরা $10 ডিপোজিট করব এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম $10, প্রসেস টু পে। এবার আমরা সেম ভাবে স্ক্রিনশট নিয়েও যেতে পারি, আবার ডিরেক্টলি ওপেন বাইন্যান্সে গিয়েও যেতে পারি। আসসালামু আলাইকুম, আজকে আমরা একটা কোটেক্স ভেরিফাই অ্যাকাউন্ট খুলবো এবং কিভাবে কোটেক্সে আমরা ডিপোজিট করব, এই ফুল প্রসেসটা আমরা শূন্য থেকে দেখাবো। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন, কারণ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এই এক ভিডিওতে আমি কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কোটেক্স অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে বাইন্যান্স এবং কোটেক্স ভেরিফাই করতে হয়, কিভাবে বাইন্যান্সের ডলার কিনতে হয়, এই সব কিছু থাকছে একটা ভিডিওতে। চলুন তাহলে চলে যাই আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো দেখেন আমরা ফোনের স্ক্রিন রেকর্ডটা অন করে নিলাম। আপনি যেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন, যদি আমাকে টিকটকে দেখে থাকেন তাহলে সিম্পলি আপনাকে টিকটকে ঢুকতে হবে, আপনাকে এখানে লিখতে হবে ট্রেডার মিস্টার পারফেক্ট। তো ট্রেডার মিস্টার পারফেক্ট লিখলে চলে আসবে, এখানে আপনি ঢুকবেন। ঢুকার পরে এই যে যে ওয়েবসাইটটা আছে আমাদের বায়োতে, আমি আবার দেখাচ্ছি, এই যে বায়োতে যে ওয়েবসাইটটা আছে এখানে জাস্ট ওপেন করবেন। ওপেন দিলে কিন্তু আপনাকে নিয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। এখান থেকে আপনি যাইতে পারেন, এখানে আসার পরে জাস্ট আপনি টেলিগ্রামে চাইলে যোগ দিতে পারেন। সো আমরা টেলিগ্রামে যাব না, এখান থেকে ট্রেডিং শুরু করুন, এই বাটনটাতে আমরা টিপ দিব। এই বাটনটাতে টিপ দিলে আপনাকে এইরকম আমাদের কোটেক্সের যে ইন্টারফেসটা আছে এখানে নিয়ে আসবে। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউবে এসে ট্রেডার মিস্টার পারফেক্ট লিখলে চলে আসবে। ট্রেডার মিস্টার পারফেক্ট লিখলে চলে আসবে আমার অ্যাকাউন্টটায়। এখানে আপনারা ডিরেক্টলি এখান থেকে টেলিগ্রামে জয়েন দিতে পারেন, অ্যান্ড ডিরেক্ট এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, কোটেক্স অ্যাকাউন্টের লিঙ্ক, এখান থেকেও চাইলে আপনি খুলতে পারেন। সো এখান থেকে ক্লিক করলেও সোজা আপনাকে অ্যাকাউন্ট খোলার যে অপশনটা আছে এখানে নিয়ে যাবে, এই যে কোটেক্স মার্কেটে। আর যারা হচ্ছে আমাকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন, ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা এখানে গিয়ে লিখবেন ট্রেডার মিস্টার পারফেক্ট। ট্রেডার মিস্টার পারফেক্ট লিখলে চলে আসবে। এখান থেকে চাইলে আপনি উপরে যে অপশনটা আছে, উপরে যে ফার্স্ট অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনাকে কোটেক্সে নিয়ে আসবে। তো আপনারা যেই প্ল্যাটফর্ম থেকেই দেখেন না কেন, আমাদের বায়োতে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই আপনারা অথেন্টিক এই লিঙ্কটা থেকেই কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে, আদারওয়াইজ অনেক ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেগুলোতে আপনি ডিপোজিট করবেন কিন্তু উইথড্র করতে পারবেন না। এখান থেকে আমরা ফার্স্টে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে রাখবো, ইউএসডিটি এটা ডিফল্ট থাকবে। সো আমরা ইমেলটা একটু দেখে নেই এখান থেকে। ইমেলটা একটু দিয়ে দিবেন আপনাদের যে ইমেলটা আছে, এরপরে আপনি পাসওয়ার্ড দিবেন। ওকে, আমাদের স্পেলিং ঠিক আছে। সো আমরা এখন দিব হচ্ছে রেজিস্টারে একটা ক্লিক করব, অর্থাৎ রেজিস্ট্রেশনে। সো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিয়েছি। দিস ইমেল ক্যান নট বি রিইউজ, প্লিজ স্পেসিফাই এ ডিফারেন্ট ওয়ান। সো আমাদের যে আসলে এখানে অ্যাকাউন্টটা খুলতে দিয়েছে সে বলে নাই যে এখানে কোটেক্স আগে থেকেই এই জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা। সো আমাদের এখন একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। জিমেল কিভাবে খুলতে হয় এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, কিভাবে একটা ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। কোটেক্স
একটা মাত্র জিমেল দিয়ে একটা মাত্র অ্যাকাউন্ট কিন্তু খোলা যায়। সো আমাদের দ্বিতীয় একটা জিমেল খুলতে হবে। সো আমরা এখন একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে দেন এই ঘরগুলো আবার ফিল আপ করবো। তো আমরা এখন একটা নতুন জিমেল অ্যাকাউন্ট, ভেরিফাইড একটা জিমেল অ্যাকাউন্ট খুললাম এন্ড খাতায় নোট করে নিলাম যেন কোনোভাবে ভুল না হয়। সো আমরা চলে যাচ্ছি ডিরেক্ট টেলিগ্রাম থেকে ট্রেডার মিস্টার পারফেক্টের যে টেলিগ্রাম পাবলিক চ্যানেলটা আছে এখানে চলে আসবেন। এখানে আমি প্রতিটা পোস্টেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দিয়ে থাকি এবং আপনারা চাইলে যে বায়ো আছে এইখান থেকেও আপনারা যাইতে পারেন। তো আমরা আমাদের পোস্ট থেকে যাব। তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, ডিরেক্টলি আপনাকে কোটেক্সের প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এইবার আমাদের একটু সাবধানতার সাথে কাজ করতে হবে। আমাদের এখান থেকে বি টাইপ করে BAN টাইপ করলে বাংলাদেশ চলে আসছে। ইউএসডিটি এটা থাকবে ডিফল্ট। তো এখানে আমরা যে জিমেলটা লিখে নিয়েছিলাম ওইটা আমরা এখন টাইপ করে দিব। তো আমরা জিমেলটা টাইপ করে দিলাম, এরপরে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডে আপনারা প্রথম অক্ষরটা বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন, এরপরে আপনার নাম দিতে পারেন, এরপরে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন। এরপরে আমরা এই দুইটা টিক মার্ক দিয়ে দিলাম। এরপরে আমরা এখন যাব রেজিস্ট্রেশনে। তো আমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু এই কিছু ন্যানো সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়ে যাবে। এন্ড রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে আমাদের ডিরেক্টলি নিয়ে যাবে কোটেক্সের প্ল্যাটফর্মে। কোটেক্স অ্যাকাউন্টটা কিন্তু ইতিমধ্যেই খোলা হয়ে গেছে। এখন প্রতিদিন কিন্তু আমার লিঙ্ক থেকে 100 200 500 পর্যন্ত অ্যাকাউন্ট খোলা হয়, বাট কেউ ডিপোজিট করতে পারেন না, যেটার জন্য আজকে আমাদের চ্যালেঞ্জটা আমরা ফুল একটা ভিডিওতে কভার করব কিভাবে আমরা একটা কোটেক্স ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে এটাতে আমরা ডিপোজিট পর্যন্ত করতে পারি। সো আমরা একটু ওয়েট করব, ইন্টারফেসটা এখনো শো হচ্ছে না। সো দেখতেছেন আমাদের এইখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এইগুলা জাস্ট ক্রসে দিব বা কন্টিনিউ দিব, যা ইচ্ছা তাই করতে পারেন। এগুলো জাস্ট নতুন অ্যাকাউন্ট খুললে এগুলো আসে। তো আমরা স্কিপ দিয়ে দিলাম। তো এইখানে আপনাকে হচ্ছে ডিপোজিট করার কথা বলতেছে। তো আমাদের ডিপোজিটের আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা ডিপোজিটে যাচ্ছি না, ডিপোজিটের আগে আমাদের এইখান থেকে প্রোফাইল অপশনটাতে যাবেন। এই যে প্রোফাইল অপশনটাতে আসলাম। এখন আমাদের সবার আগে যেটা করতে হবে আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। ইমেলটা অনেকের সমস্যা হইতে পারে। সো আমরা এখান থেকে আবার রিসেন্টে ক্লিক করে একটা ইমেল পাঠাই দিব। সো আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের ইমেলের ইনবক্সে। সো দেখেন আমরা ইমেলের ইনবক্সে চলে আসছি। ফোনটা একটু স্লো। সো এখান থেকে আমরা কোটেক্সটা এখন ভেরিফাই করব। ইমেলের ইনবক্সে ঢুকে গেলাম, কনফার্ম দা ইমেল দিলাম। এখান থেকে দেখেন আমাদের অ্যাকাউন্টটা জাস্ট এখানে আবার নতুন করে লগ ইন চাবে। সো আমরা এখান থেকে লগ ইনটা দিয়ে দিব জাস্ট। ওকে, আমরা লগ ইন দিয়ে দিচ্ছি। সো আমরা জাস্ট সাইন ইন এ দিব। পাসওয়ার্ডটা চাইলে এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন পরবর্তীতে আপনার কাছে লগ ইন দিলে। এখন দেখেন আমরা আমাদের প্রোফাইলে যাচ্ছি। দেখেন আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এইবার আমাদের লাগবে এইরকম একটা এনআইডি কার্ড, যেটা এনআইডি কার্ডের ক্ষেত্রে সবচেয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা অনেকে পাকনামি করে কম্পিউটারের দোকানে যে কালার প্রিন্ট করে নেন, ওই কালার প্রিন্ট দিয়ে কখনোই কিন্তু অ্যাকাউন্ট খোলা হবে না। তো আপনাকে অবশ্যই আপনার আলমারি থেকে যে গুপ্তধন যেখানে রাখেন ওইখান থেকে এই এনআইডি কার্ডটা বের করে তারপরে অরিজিনাল এনআইডি কার্ডটা হাতে নিতে হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট নেম দিব। আপনার নাম যদি এমডি সবুজ মিয়া হয় তাহলে আমরা ফার্স্ট নেমে দিব হচ্ছে, সবগুলো বড় হাতের দেন সমস্যা নাই। তো আপনাদের নেম থাকতে পারে সবুজ মিয়া, তাইলে ফার্স্ট নেমে হবে সবুজ, নিচে হবে মিয়া। ঠিক আছে। এরপরে ডেট অফ বার্থ, এইখানে আপনাদের অনেক বেশি হ্যাসেল খাইতে হয়। আপনারা আগে সালটাতে ক্লিক করবেন, সালটা এই যে সালটা আগে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সালটা সবার আগে দিবেন 1999 মে মাস। এরপরে তারিখটা দিবেন, তারিখ হচ্ছে কত 17। ডান। দেখেন 17 মে 1999 হয়ে গেল। এরপরে আমরা অ্যাড্রেসের ক্ষেত্রেও অনেকে বাংলা টাইপ করে দেয়, বাংলা এখানে চলবে না। তো আপনারা জাস্ট এনআইডি কার্ডটা ব্যাকগ্রাউন্ডে পিছনের সাইড যেটা আছে এখানে আপনাদের অ্যাড্রেস অবশ্যই দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখবেন আপনার জেলা অথবা আপনি কোন বিভাগে আছেন। তো আমরা ঢাকা বিভাগে, আমরা এখান থেকে লিখবো ঢাকা, DHA ঢাকা। এখানে একটা কমা দিব, কমা দিয়ে আপনি চাইলে নারা YANGANJ নারায়ণগঞ্জটা দিতে পারেন, বাট ঢাকা দিলেই হয়ে যাবে। এবার আমি এখানে সেভ দিয়ে দিলাম। দেখেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু নিয়ে নিয়েছে।
এরপরে আমাদের কি করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে একটা ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে এই জায়গাটাতে। আর এই প্রসেসটাতে আপনার নেটওয়ার্ক অবশ্যই বাফারিং করা যাবে না, ফুললি স্ট্রং নেটওয়ার্ক নিয়ে তারপরে এই প্রসেসটা কমপ্লিট করবেন। সো এখানে আমরা দিয়ে দিলাম অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট বিলো, কন্টিনিউ দিয়ে দিলাম। এই অপশনটা নতুন আসছে, কিছুদিন আগে আপডেটের পরে এই অপশনটা নতুন আসছে। সো আমরা এখানে তো বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমরা দিব হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ড, এই টিক চিহ্নটাতে অবশ্যই আপনারা খেয়াল করে দিবেন। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন, আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন। সো আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র যেটা। এরপরে কন্টিনিউ দিয়ে দিব। এইখানে আসছে আপনার ফটো আপলোডের অপশন। সো এখান থেকে আমরা ফটো আপলোড করে দিব। ফার্স্টে হচ্ছে ফ্রন্ট সাইড, এখান থেকে আপনি চাইলে গ্যালারি থেকে দিতে পারেন, বাট আমি ডিরেক্টলি এখান থেকে তুলে দিব। সো আমরা হচ্ছে এখন একটা ছবি তুলবো। সো দেখবেন ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই ক্লিয়ার হয় যেন, আর আশেপাশে যেন কোনো অবজেক্ট না থাকে। আর হচ্ছে সো আমরা ফার্স্ট পার্ট আপলোড করে দিলাম। সো এটা একটু ওয়েট করবেন, দেখেন 100% এর পরে আপলোড হওয়ার পরে পরে ব্যাক সাইডটা তুলবেন। সো আমাদের ফ্রন্ট সাইড আপলোড করা লোডিং শেষ হয়ে গেছে। এবার আমরা ব্যাক সাইডটা দিব, ব্যাক সাইডটাও আমরা ছবি তুলে দিব। সো আমরা ব্যাক সাইডটাও সাকসেসফুলি আপলোড করে দিলাম। আমি যেভাবে তুলছি ওইভাবেই তুলবেন, আশেপাশে যেন কোনো অনেক এক্সট্রা লেখা টেখা না থাকে, আর সাদা কাগজে নেওয়ার ট্রাই করবেন। তো আমাদের দুইটা ফটোই কিন্তু আপলোড হয়ে গেছে। এবার আমাদের কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো এই জায়গাটাতে আমাদের একটু ওয়েট করতে হবে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড, ডান। ঠিক আছে, তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন চাইলে আমরা এখানে উইথড্র ডিপোজিট করতে পারবো, লাখ লাখ ডলার প্রফিট করতে পারবো, যে কোনো সময় টাকা এখানে ডিপোজিট করতে পারবো এবং উত্তোলনও করতে পারবো। 100% সেফ, ফুললি ভেরিফাইড। এইবার আমাদের প্রসেস হচ্ছে এইখানে ডিপোজিটের জন্য অপশন গুলা কি কি। তো আমরা একটু চার্টে যাই। চার্টে যাওয়ার পরে ডিপোজিট, যারা অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারেন না, ওইখানে আমার শর্ট ভিডিওর অভাব নাই, তারপরেও আমি দেখাই দিই কিভাবে এখান থেকে ডিপোজিট করবেন। এন্ড প্রোফাইলে গিয়ে আমরা একটু দেখাই, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু 100% ভেরিফাইড। সো এখন আমরা চার্টে যাব। এখান থেকে যে দেখেন ডিপোজিটের অপশনটা একবারে কর্নারে ডান পাশে, এখান থেকে জাস্ট ডিপোজিটে একটা ক্লিক করবেন। এইখানে আপনার অসংখ্য অসংখ্য কিন্তু অপশন রয়েছে। আপনি চাইলে বাইন্যান্স ইউজ করতে পারেন, বিকাশ নিতে পারেন, নগদ নিতে পারেন। তারপরে আরো কয়েকটা অপশন আছে, আগে রকেট ছিল হয়তো, এখন রকেট উঠাই দিছে। তো এই হচ্ছে আরো কত কত অপশন আছে। সো আপনারা যে কোনো ওয়ালেট দিয়ে চাইলে ডিপোজিট উইথড্র করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাকে মাল্টিপল ওয়ালেট ইউজ করার কথা কিন্তু কোটেক্স বলে নাই। আপনি জাস্ট যে কোনো একটা ওয়ালেটকে বেছে নেবেন, এটা দিয়ে সবসময় ডিপোজিট করবেন এন্ড এইটা দিয়ে উইথড্র করবেন। তো আমরা অপশনটা বেছে নিলাম হচ্ছে বাইন্যান্স। সো বাইন্যান্সে আমরা হচ্ছে এখানে বোনাস কোড গুলা অনেকে নিতে পারেন না, দেখেন আমাদের বোনাস কোড আমরা এখানে লেখা আছে $30 উপরে যদি নেই তাহলে 50% বোনাস পাবো, এন্ড $80 উপরে নিলে 30% বোনাস, $90 উপরে 40% বোনাস, এন্ড $120 উপরে যদি নেই তাহলে আমরা $120 $180 পাবো, অর্থাৎ 50% আমরা বোনাস পাবো। সো আমরা এখন প্রসেস টু পেতে দিলে আমাদের বাইন্যান্সে নিয়ে যাবে। তার আগে আমরা এই ভিডিওটা থেকে চলে যাব, আমাদের অ্যাকাউন্ট 100% এখন ভেরিফাইড। আপনি চাইলে এখান থেকে প্রসেস টু পে দিলে একটা স্ক্যানার আসবে, ওইখান থেকে আপনি জাস্ট আপনার এনাদার যে ফোন বা সেম ফোনে যেখানে বাইন্যান্সটা খোলা আছে ওইখান থেকে জাস্ট স্ক্যান করলে আপনার ডিপোজিট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তার আগে আপনারা বাইন্যান্স থেকে কিভাবে ডলার কিনবেন, বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং কিভাবে ভেরিফাই করবেন, এই সব প্রসেসটা আমরা অন্য ভিডিওতে দিব। তো এই ভিডিওটা এখানেই ক্লোজ করে দিচ্ছি। আমরা পরবর্তী ভিডিওতে নেক্সট পার্টে চলে যাচ্ছি। আমরা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবো এই ফোনটা দিয়ে এন্ড ভেরিফাই করব, এন্ড ওইটা দিয়ে আমরা বিকাশ থেকে ডলার কিনবো এন্ড ওই ডলারটা আবার এখানে কোটেক্সে ডিপোজিট করব। এন্ড সেম ভাবে আমরা উইথড্র ভিডিওটাও দিয়ে থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরের দিন, কারণ বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই হইতে একদিন সময় লাগে, তো আমরা এখন
বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবো। সো বাইন্যান্স অ্যাকাউন্টের ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো স্কিপ করবেন না, ভিডিওটা পার্ট বাই পার্ট দেখেন। আসসালামু আলাইকুম। কিভাবে একটা বাইন্যান্স ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন? আমার গত ভিডিওতে কোটেক্স ভেরিফাইড অ্যাকাউন্ট দেখাইছিলাম, আজকে আমরা একটা বাইন্যান্স ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবো। সো প্রথমে আমরা অ্যাপ স্টোর থেকে বাইন্যান্স অ্যাপটা ইনস্টল করে নিলাম। সো এখন আমাদের হচ্ছে দুইভাবে আমরা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারি। আমরা হচ্ছে ডিরেক্ট বাইন্যান্সের লিঙ্ক থেকে খুলবো। সো এটা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো এখানে আমি একটা লিঙ্ক এনে রাখছি। সো এখান থেকে আমরা বাইন্যান্স অ্যাকাউন্টে ক্লিক করব। সো আমাদের নিয়ে যাবে হচ্ছে বাইন্যান্সের ওয়েবসাইটে। সো বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাদের দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভেরিফাইড অরিজিনাল একটা এনআইডি কার্ড লাগবে, আর হচ্ছে আপনাদের জিমেল অ্যাকাউন্ট লাগবে। সো আমরা হচ্ছে এনআইডি কার্ডটা নিয়ে নিলাম। সো এখান থেকে আমরা একটা জিমেল অ্যাকাউন্টটা দিব এখানে। সো আমরা এখানে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে কন্টিনিউ করব। আমাদের জিমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড আসবে। সো আমরা কোডটার জন্য ওয়েট করতেছি। সো এখানে আমাদের বাইন্যান্স কোডটা চলে আসছে, ভেরিফিকেশন কোড। সো এখানে আমরা কোডটা দিয়ে দিব, কোডটা পেস্ট করে দিলাম। এরপরে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এইখানে তিনটা কিন্তু টিক চিহ্ন উঠতে হবে, অর্থাৎ আপনাদের একটা বড় হাতের অক্ষর লাগবে। এরপরে আপনার নাম লিখতে পারেন, এরপরে আপনারা যে কোনো সংখ্যা দিতে পারেন। সো আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো কন্টিনিউ করব। সো দেখেন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। সো আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিব। তো আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ওপেন। সো আমরা এখন চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাপে। সো এখান থেকে আমরা বাইন্যান্স অ্যাপে চলে আসলাম। অ্যাপে আমরা হচ্ছে এখান থেকে লগ ইন দিব। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে, আমরা অ্যাপে চলে আসছি। অ্যাপ থেকে আমরা জাস্ট এখানে লগ ইনটা দিব। সো এখন আমাদের দিতে হবে পাসওয়ার্ড। সো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এরপরে আমরা কন্টিনিউ করব। সো এখানে আমাদের একটা কোড আসবে জিমেইলে, কোডের জন্য ওয়েট করতে হবে। সো আমরা কোডটা দিয়ে দিচ্ছি। সো আমরা ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম। এখন হচ্ছে বাইন্যান্স যে অ্যাপটা আছে আমাদের, এই অ্যাপের মধ্যে আমাদের লগ ইন। সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। সো এখানে বাংলাদেশ দেওয়া আছে, যেহেতু ডিফল্ট বাংলাদেশে থাকবে। আপনারা চাইলে পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারেন, বাট আমাদের কাছে একটা ন্যাশনাল আইডি কার্ড আছে, আমরা এনআইডি কার্ড দিয়ে দিব। সো কন্টিনিউ দিলাম। আমরা কিন্তু এই ভেরিফিকেশনের ক্ষেত্রে সবাই ভুল করে যে এটা ফটোকপি বা কালার কপি দিয়ে ভেরিফাই করতে চায়, বাট এটা দিয়ে হবে না। সো আমাদের এরকম একটা অরিজিনাল এনআইডি কার্ড লাগবে। সো আমরা এখান থেকে দুইটা অপশন, আপনি চাইলে ফটো আপলোড করে দিতে পারেন, বাট আমরা ফটো তুলে দিব। সো এখান থেকে আমরা ফটোটা ডিরেক্ট তুলে তারপরে দিচ্ছি ব্যাক সাইড। সো এইবার হচ্ছে আমাদের ফেস দিতে হবে, এদিকে ক্লোজ, এটা ফেস দিতে হবে। ধরতে হাতে ধর। সো আমাদের ফেস ভেরিফিকেশন হচ্ছে একদম আপনাদের চোখের সামনে, সম্পূর্ণটা আমরা করতেছি। মুভ ক্লোজার কইতেছে সামনে আনতে। তো আমাদের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এইখান থেকে নাম ঠিকানাগুলো আবার দিতে হবে। নাম ঠিকানা বলতে ঠিকানাগুলো এবং ফুল নেমটা দিতে হবে, এবং অ্যাড্রেসটা আমাদের দিতে হবে, তার সাথে ডেট অফ বার্থটা এখানে আছে, দেখে নেবেন। তো আমাদের যা যা ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা একটু এদিক সেদিক হইতে পারে, এগুলা ঠিক করে দিবেন। তো বাকি সব ঠিক আছে, আমরা কন্টিনিউ করে দিলাম। এই জায়গাটাতে অনেকে ভুল করে। সো আপনারা সেলফ, যারা ফ্রিল্যান্সিং এর জন্য করেন তারা ফ্রিল্যান্সিং দিবেন, যারা বিজনেস করেন তারা বিজনেস দিতে পারেন। সো এইখানে আপনারা দিবেন হচ্ছে ফাইন্যান্স সার্ভিস, নন ক্রিপ্টো দিতে পারেন, ক্রিপ্টো দিতে পারেন।
ওকে, আমরা নন ক্রিপ্টো দিলাম। এরপরে আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। সো এই অংশটাতে আপনাদের একটু টাইম লাগবে, আপনাদেরকে 1 ঘন্টা আমাদের এখানে টাইম চাইছে। আমরা আন্ডার রিভিউতে আছে, এটা 1 ঘন্টা হইতে পারে, কোনো কোনো সময় 2 ঘন্টা হইতে পারে, কোনো কোনো সময় 3 ঘন্টা লাগতে পারে, আবার একদিনও লাগতে পারে। তো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ খোলা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল, বাইন্যান্স ইউজার আইডি। এই যে এই জায়গাটাতে আপনারা ইউজার আইডি পাবেন, আর এই যে স্ক্যানার অপশনটা আছে, এই যে স্ক্যানার অপশনটা, এই স্ক্যানার অপশনটা আপনারা চাইলে এখান থেকে আপলোড করতে পারেন, ঠিক আছে। আর চাইলে আপনারা এখানে ডিরেক্টলি যারা পিসি থেকে ডিপোজিট করবেন ওইখান থেকেও করতে পারবেন, অর্থাৎ কোটেক্সে যারা ডিপোজিট করবেন। তো আমরা পরবর্তীতে আমাদের বাইন্যান্স দিয়ে কোটেক্সে কিভাবে ডিপোজিট করতে হয় এই প্রসেসটা দেখাবো। তো আমাদের ভেরিফাইটা কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে ডলার বাই করব, এরপরে আমরা বাকি প্রসেসটা দেখাবো। আসসালামু আলাইকুম, আমাদের বাইন্যান্স ভেরিফাই ডান। আমরা আজকে বাইন্যান্স দিয়ে বিকাশ থেকে আমরা ডলার কিনবো এবং এইটা আমরা কোটেক্সে ডিপোজিট করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সো আমরা বাইন্যান্সে ঢুকে গেলাম, আমরা প্রোফাইলটা যদি একটু দেখাই, এখানে ভেরিফাইড লেখা। সো সর্বপ্রথম আমাদেরকে এই প্রোফাইলে থাকতে হবে। অনেক সময় এখান থেকে প্রো ভার্সনে আপনাকে শিফট হইতে পারেন। সো এইখানে প্রোতে অলরেডি আছে, এই জন্য দেখাচ্ছি না, বাট আপনাকে যদি লাইটে থাকেন তাহলে প্রোতে যাইতে হবে। সো আমরা ডলার কেনার জন্য সর্বপ্রথম যাব হচ্ছে অ্যাড ফান্ডসে। অ্যাড ফান্ডসে যাওয়ার পরে আপনার এইখানে দেখবেন যে P2P ট্রেডিং সর্ব উপরে যেটা, এখান থেকে আমরা একটা সিলেক্ট করব। সো যেহেতু একদম নতুন, আপনাকে এই অপশনগুলো আসবে। আমি কোনো ডলার কিনিনি, প্রথমে যেইভাবে থাকে ওইভাবেই আছে। সো এখানে নো আই এম নিউ টু ক্রিপ্টো এখান থেকে আসবে। অ্যান্ড কেওআইসি ভেরিফিকেশনটা আপনাদের লাগবে, কমপ্লিট হয়েছে। সো আমরা এসএমএস ভেরিফিকেশনের জন্য আবার এখান থেকে এনেবল করতে বলতেছে, সমস্যা নেই, আমরা এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিব। ওকে, আমাদের জিমেইলে একটা মেসেজ আসতেছে, কনফার্মেশন মেসেজ। সো এটা আমরা দিয়ে দিব 5। ওকে, আমরা জিমেইলের কোডটা দিয়ে দিলাম, এবার আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বারটা কত সবুজ? ওকে, আমরা ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এখান থেকে গেট কোডে ক্লিক করব। ফোন নাম্বারে একটা কোড আসবে, সো কোডটা আমরা সাবমিট করে নিলাম। সো আমাদের এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমাদের P2P জন্য এখানে স্টার্ট P2P ট্রেডিং। সো এখান থেকে আমরা বিডিটি দিলাম, কারণ পেমেন্ট মেথডের জায়গায় আপনার বিডিটি না দিলে বিকাশ আসবে না। সো আমরা বিকাশ দিয়ে কিনবো, যেহেতু এখান থেকে ফার্স্টে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে বিকাশটা আগে সেট করে নেবেন। সো আমাদের বিকাশ নাম্বার দিতে হবে একটা। সো সরি, আমাদের বিকাশে সিলেক্ট করা আছে। সো প্লেস টু অর্ডার দিব, আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। এখানে একদম নতুন যা যেভাবে আছে ওইভাবেই জাস্ট নেক্সট করবেন। ওকে, আমরা প্রথমে চ্যাট করে নিই, ওনাকে বলি অর্ডার করার জন্য স্ক্রিনশট অথবা 4 ডিজিট যত দ্রুত চেক রিলিজ দেওয়া হবে অনুগ্রহ করে সময় দেবেন, এই বিকাশ নাম্বারে টাকা পাঠান। ওকে, আমরা এই বিকাশ নাম্বারটা এখান থেকে কপি করে নিলাম। সো আমরা 1300 টাকা পাঠাবো এখন বিকাশ। আমরা বিকাশ অ্যাপে যাই, বিকাশ অ্যাপে চলে আসলাম। সো আমরা ক্যাশ আউট করতে বলছে। ওকে ওকে, আমরা হচ্ছে 1300 টাকা এখানে দেখে নিয়ে আবারও এই যে ক্যাশ আউট করতে বলছে, আপনারা একটু দেখে নেবেন। সচরাচর কেউ বলে না যে সেন্ড মানি করতে। সো আমরা ক্যাশ আউটটা করে দিচ্ছি এখান থেকে। দেখেন ওনারা এখানে ক্যাশ আউট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে, অ্যান্ড এই যে এই ট্রানজ্যাকশন আইডিটা আমাদের কপি করতে হবে। অ্যান্ড এইখানে এসে আপলোড প্রুফে যাবেন, প্লাস আইকনে চাপ দিবেন, সিলেক্ট পিকচার, এখান থেকে পিকটা আপলোড করবেন, এইখানে টিক চিহ্ন দিবেন, আই হ্যাভ পেইড। লাস্টের সেটটা নাম্বার 78575, সরি 57। ওকে, আমরা হচ্ছে ওনাকে
আমাদের আপলোড করে দিচ্ছি আমাদের পেমেন্টের প্রুফ। অ্যান্ড উনি বলছে যে ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিট বলবেন। তো আমরা এই লাস্ট 4 ডিজিটও পাঠাই দিছি। উনি হয়তো একটু বিজি থাকার কারণে আমাদেরকে এখানে এই জায়গাটাতে একটু অপেক্ষা করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করতেছি। ওকে, উনি মেসেজ সিন করছে। তো আমাদের পেমেন্টটা মেসেজ সিন করছে, যেহেতু পেমেন্টটা দিয়ে দিবে। ইয়েস, আমাদের পেমেন্ট দিয়ে দিয়েছে। অ্যান্ড ওনার রেটটা বেশি ছিল, যার কারণে আমাদেরকে 1300 টাকায় $9.99 দিয়েছে। সো আমরা চেক ইউএসডিতে গিয়ে আমাদের চেক করব। তো আমাদের কিন্তু বাইন্যান্সে কিভাবে ডলার কিনতে হয় সুন্দর করে আমি A to Z প্রসেসটা দেখাই দিলাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে কোটেক্সে ডিপোজিট করতে হয় বাইন্যান্সের মাধ্যমে এই জিনিসটা দেখাবো। তো আমরা কোটেক্সে চলে আসলাম। আপনাদের যাদের সেভ করা আছে তাদের কোটেক্সে পাসওয়ার্ড নতুন করে চাইবে না। তো আমরা এটা দেখাইছি যে প্রিভিয়াসে সেভ করে রাখছি আমরা। সো ডিপোজিট একদম ইজি। জাস্ট আপনার এটা হচ্ছে আপনার প্রোফাইল। এটা প্রোফাইলটা দেখাই, 100% ভেরিফাইড প্রোফাইল। সো দেখেন এখানে ভেরিফাইড লেখা। আমরা চার্টে যাব। এই যে উপরে ডান পাশে কর্নারে দেখেন ডিপোজিট লেখা। এখান থেকে কি করতে হবে, আপনাকে বাইন্যান্স পে দিতে হবে, যেহেতু আমরা বাইন্যান্সে ডিপোজিট করব। সো আমরা $10 ডিপোজিট করব। আরেকটা বিষয় ডিপোজিটের ক্ষেত্রে, বোনাস কোডগুলো আপনারা কিভাবে অ্যাক্টিভ করবেন। এই যে নিচের যে অপশনটা আছে বোনাস কোড, এখানে চাপ দিবেন। এখানে লেখা আছে দেখেন 50% বোনাস। আপনি $30 যদি ডিপোজিট করেন 50% বোনাস পাবেন। ওকে, তারপরে হচ্ছে 30% বোনাস পাবেন হচ্ছে $80। এটা হচ্ছে এরপরে 40% বোনাস পাবেন $90। 50% বোনাস পাবেন $120। তো আমরা বোনাস কোডটা অ্যাক্টিভ করি $30 দিয়ে। ওকে, আমরা $30 দিয়ে বোনাস কোডটা অ্যাক্টিভ করলাম। সো আমরা প্রসেস টু পে, আমরা আগেই কিন্তু বাইন্যান্স সেট করেছি। এখন আমাদের এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে, অথবা ডিরেক্টলি আপনি ওপেন বাইন্যান্সে চলে যেতে পারেন। সো আমি ওপেন বাইন্যান্সে গেলে ডিরেক্টলি পেমেন্ট হয়ে যাবে, বাট আমি এই পদ্ধতিতে দেখাচ্ছি না, কারণ অনেকে এখান থেকে বের হয়ে তারপরে বাইন্যান্সে ঢুকে এরপরে ডিপোজিট করে। তো আমি দুইভাবেই দেখাচ্ছি। ধরুন আপনি ওইখান থেকেই দিচ্ছেন ওপেন বাইন্যান্স, এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে আসার পরে আপনার যে কিউআর কোডটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, এইটা জাস্ট আপনি এখান থেকে স্ক্যান করে এই যে আপলোড কিউআর কোড, এই যে আপলোড, এখানে দিয়ে দিলেই ডিপোজিট ডান হয়ে যাবে। এটা হচ্ছে এক প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আপনি এখান থেকে ডিরেক্টলি ওপেন বাইন্যান্স অ্যাপে যাইতে পারেন। ওপেন বাইন্যান্স অ্যাপে আসার পরে সেম ভাবে আপনার এইখানে ডিপোজিট নাও জাস্ট ক্লিক করবেন, আপনার ডিপোজিটটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ওকে, আমার এখানে ব্যালেন্স একটু কম আছে, যার কারণে আমরা এখান থেকে ডিপোজিট করতেছি না, আমরা $10 ডিপোজিট করব। ওকে, আমরা এখানে গেলাম, এটা ক্রস দিয়ে দিলাম। ওকে, আমরা চাইলে ওই বোনাস কোডটা নিয়ে ডিপোজিট করতে পারি। এবার আমরা $10 ডিপোজিট করব এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম $10, প্রসেস টু পে। এবার আমরা সেম ভাবে স্ক্রিনশট নিয়েও যেতে পারি, আবার ডিরেক্টলি ওপেন বাইন্যান্সে গিয়েও যেতে পারি। ওকে, $30 এখানে এসে আছে। ওকে, এখানে ওপেন বাইন্যান্সে গিয়ে আপনারা নতুন যে কিউআর কোডটা, এটা $10। সো আমরা এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। এরপরে আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড আসবে, আর যাদের ফেস ভেরিফাই করা তাদের ওইখানে জাস্ট একটা ফেস চাপে তাহলে হবে। সো ওকে, আমরা কোডটা দিয়ে দিলাম। দেখেন আমাদের কোটেক্সে ডিপোজিট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এখন আমরা কোটেক্সে ঢুকবো। এখান থেকে কোটেক্সে আবার নতুন করে লগ ইন দিচ্ছি আমরা দেখানোর স্বার্থে। সো দেখেন আমাদের এইখানে কিন্তু ডিপোজিট হয়ে গেছে, একদম সিম্পল বিষয়। তো আজকের ভিডিওতে আমরা দেখাইলাম যে আমরা কিভাবে
বাইন্যান্সে ডলার কিনবো এবং কিভাবে আমরা এটা কোটেক্সে ডিপোজিট করব। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোটেক্স থেকে আমরা বাইন্যান্সে উইথড্র করব। তো আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। তো আমরা এখন কোটেক্স থেকে কিভাবে উইথড্র দিতে হয় এই জিনিসটা দেখাবো। তো চলুন আমরা এখানে যাই, উইথড্রয়াল সেকশনে চলে আসলাম। তো আমরা এখন এখান থেকে রিসিভ বাইন্যান্স অ্যাকাউন্ট, আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা এখান থেকে আনতে হবে কপি করে। সো উইথড্রর বিষয়টা আরো ইজি, বাট আপনাদের ইমেইলে একটা কোড আসবে, সো এটার জন্য একটু সতর্ক হবেন। সো আমরা এখান থেকে উইথড্রয়াল সেকশনে চলে আসলাম। আগে আমাদের বাইন্যান্সের যে ইউজার আইডিটা, এটা এখান থেকে কপি করব আমরা। সো আমরা ইউজার আইডিটা এখান থেকে কপি করে নিলাম, এখানে জাস্ট বসায় দিব এখন। সো পেস্ট করে দিলাম, এরপরে কনফার্ম দিব। সো এখন আমাদের ইমেইলে একটা কোড আসবে 756669। সো এখান থেকে আমাদের উইথড্র কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আমাদের একটু ওয়েট করতে হবে উইথড্রটা সাকসেসফুলি আসার জন্য, সেটা বাইন্যান্সে চলে আসবে। তো আমরা এখান থেকে উইথড্রটা করে দিয়েছি। সো দেখেন আমাদের কোটেক্সে আমরা যদি আবার ঢুকি, তো আমাদের ব্যালেন্স কিন্তু লাইভ ব্যালেন্স 0 ঠিক আছে। সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কিভাবে কোটেক্স থেকে বাইন্যান্সে উইথড্র করতে হয় এই প্রসেসটা দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাইন্যান্স থেকে কিভাবে বিকাশে ডলার সেল করতে হয় এই ফুল প্রসেসটা একটা ভিডিওতে দেখাবো। সো কোথাও যাবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। চলে আসলাম আমরা আমাদের ফোন স্ক্রিনে, এখানে আমাদের এক বাইন্যান্স অ্যাপে ঢুকলাম। এটা কিন্তু একটা বাইন্যান্স ভেরিফাইড অ্যাকাউন্ট। আগের ভিডিওতে আমি দেখাইছি বাইন্যান্স কিভাবে খুলতে হয় এবং কিভাবে ভেরিফাই করতে হয়। দেখেন এখানে কিন্তু ভেরিফাই করা আছে। সো আমরা এখন এই বাইন্যান্সের ডলারগুলা বিকাশে সেল করব। সেল করার জন্য আপনাদের অ্যাড ফান্ডসে একটা ক্লিক করতে হবে। অ্যাডস ফান্ডে গিয়ে আপনারা সেল এবং বাই দুইটাই করতে পারবেন। সো আমরা চলে আসলাম অ্যাড ফান্ডে, এরপরে P2P যে অপশনটা এখানে সিলেক্ট করবেন, এখান থেকে বাই এবং সেল করতে পারবেন। আমরা যেহেতু সেল করব, সো আমরা এখানে সেলে একটা ক্লিক করব। সেলে ক্লিক করার পরে এখানে দেখেন অসংখ্য ইউজার রয়েছে। এই ইউজারদের আপনারা যার রেট সবচেয়ে বেশি, আপনারা তার রেটটা দেখে তাকে সিলেক্ট করবেন। তো দেখেন 127.6 এই অপশনটা আমি সিলেক্ট করব। এখন বাই ইউএসডিটি, এখানে আপনাকে ডলারটা সিলেক্ট করে দিতে হবে, আপনি কত ডলার দিবেন। তো আমরা এখানে $310 সেল করব। তো $310 দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাদের প্লেস টু অর্ডার নিচে দেখেন, প্লেস টু অর্ডার দিলে কিন্তু আমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে। অর্থাৎ ও কিন্তু আপনাদের ডলারের বদলে আপনাদের বিকাশে কিন্তু টাকাটা দিয়ে দিবে। সো প্লেস টু অর্ডার দিলাম, এইখান থেকে আই অ্যাকনোলেজ এইখানে একটা ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের এই জায়গাটাতে একটু অপেক্ষা করলে ও কিন্তু আপনাদের ডলারটা দিয়ে দিবে, সরি ডলারের বদলে টাকা দিয়ে দিবে। তো এখানে দেখেন গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। অনেকে হচ্ছে ফোন নাম্বার চায়, ফোন নাম্বার চাওয়ার কারণে আপনারা কেন চায়, অনেক সময় কল দিয়ে ভেরিফাই করতে চায়, এই জন্য আপনারা এখানে চাইলে ফোন নাম্বারটা ওনাকে দিয়ে দিতে পারেন। তো আপনারা এই লেখাগুলো বাংলাতেই থাকে, কারণ যারা আছে ওরা এজেন্ট, ওরাও বাঙালি। তো আপনি এখান থেকে, আমি কি করব, এখান থেকে আমাদের ফোন নাম্বারটা একটু টাইপ করে দিয়ে দিব ওনাকে। কারণ হচ্ছে অনেক সময় ফোন নাম্বার চাইতে পারে বা অনেক ট্রানজেকশনের কারণে ভুল হইতে পারে, এই জন্য আমি ফোন নাম্বারটা আগেই ওনাকে টাইপ করে দিয়ে দিচ্ছি। আমাদের ফোন নাম্বারটা টাইপ করে দিয়ে দিলাম অ্যান্ড ওনাকে লিখে দিব যে আমাদের এটা বিকাশ পার্সোনাল নাম্বার। সো উনি যেন পার্সোনাল নাম্বারেই টাকা পাঠায়, যেন ক্যাশ আউট না করে। আর ভয়ের কিছু নাই, সব পার্সোনাল নাম্বারেই ওনারা টাকা পাঠায়, পার্সোনাল ছাড়া এজেন্টে পাঠায় না। তো দেখেন আমাদের টাকাটা চলে আসছে। এই জায়গাটাতে আপনারা বিকাশ অ্যাপ ইউজ করলে সবচেয়ে ভালো, কারণ অনেকে ফেক মেসেজ দিতে পারে। সো প্রতারক থেকে সাবধান। সো মেসেজ দেখে আপনারা শিওর হবেন না, বিকাশ অ্যাপে ঢুকে আপনার টাকা আসছে কিনা, তারপরে আপনি ব্যালেন্সটা, এই পেমেন্টটা এখান থেকে রিসিভে গিয়ে ওনাকে ডলারটা রিলিজ করবেন। তো আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপে।
বিকাশ অ্যাপে যাওয়ার পরে দেখবো আমাদের ডলারটা আসছে কিনা। তো আমরা বিকাশ অ্যাপে চলে আসছি। এখানে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। এইবার আমরা 100% শিওর যে আমাদের ডলারটা সেল হয়েছে। তো আমরা বাইন্যান্সে ঢুকবো। উনি আবার স্ক্রিনশটও পাঠাইছে। তো আমরা এখান থেকে রিলিজ করে দিব। নিচের অপশনটা সিলেক্ট করব, আই হ্যাভ রিসিভড। সো এইখানে আপনাকে অনেকের ফেস ভেরিফিকেশন না থাকলে ইমেলে একটা কনফার্মেশন কোড আসতে পারে। তো দেখেন আমাদের এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিন। আমাদের ডলারটা কিন্তু আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। সো আজকে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে আমরা একটা কোটেক্স ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবো এবং কিভাবে এটা ভেরিফাই করব, কিভাবে আমরা এখানে ডিপোজিট করব এবং ডিপোজিটের ওয়ালেট কি হবে। সেই ওয়ালেট হিসাবে আমরা বাইন্যান্সকে চুজ করেছিলাম। কিভাবে একটা বাইন্যান্স ভেরিফাইড অ্যাকাউন্ট খোলা যায় এটা আপনাদের দেখাইছি, এবং বাইন্যান্সে ডলার কিভাবে বাই করব এবং বাই করার পরে কিভাবে এটা আবার কোটেক্সে ডিপোজিট করব এবং কোটেক্স থেকে কিভাবে আবার বাইন্যান্সে উইথড্র করব। সো টোটাল প্রসেসটাই কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। সো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ট্রেডার মিস্টার পারফেক্টের পাবলিক চ্যানেলে সবাই জয়েন হয়ে থাকেন। লিংক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশনে। যারা ট্রেডিং শিখতে চান, ট্রেডিং রিলেটেড সাপোর্ট চান, লাইফ টাইম সিগন্যাল চান এবং আমাদের সাথে প্রফিট করতে চান, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে যান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।